পিঞ্জরে সুখের ঘন্টি বাজে পারতাম যদি থাইকা যাইতে ওই সাগরের পারে ঝিনুক মালা গাইতা কাটাইতাম জীবন। আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো এই নীল জলেতে ভাসায় দেব জল দিয়া পূরণ করিব হাজার কুয়াকাটা জাতীয় উদ্যান। হ্যাঁ অস্থির লাগে। ওই তো ধরে এইদিকে তাই তো কাটে না অস্থির হলে হলো। বালিতে চালানো কিন্তু পুরোটা ব্যালেন্স হলো না বন্ধু। বালিতে যে গাড়ি চালানো পুরোটা ব্যালেন্স হলো অনেক সময় কাজ যায় কিন্তু ওটা ব্যালেন্স হলো হ্যান্ডেল সোজা রাখতে হয়। এখন আমরা লাল কাঁকড়ার চর থেকে রওনা দিলাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। বৌদ্ধ মন্দির রাখাইন পল্লী। তো এই যে ব্রিজ আঁকা বাঁকা সড়ক, তার মধ্যে হচ্ছে ছোট করে ব্রিজ যেখানে রাঙামাটি সেতু বলা হয় যেটাকে। তো রাঙামাটি সেতুতে আমরা উঠে গেলাম। এখন আমরা রওনা দিচ্ছি রাখাইন পল্লীর দিকে। তো একটু পরেই রাখাইন পল্লীতে অবস্থান করবো আমরা। শুটকির গন্ধ, শুটকি বললে নাকি লাগবে নাকি শুটকি? অস্থির রাস্তা। আমাদের সাথে তেল খরচ করি আমার গাড়ি চালান লাইভ আমি যাই ঘুরি। হ্যাঁ আমার গাড়ি চালান লাইভ ওই 20 বছরের মধ্যে এই জায়গায় ঘুরি নেই হয়নি না। লোকজন নাই যেন তেল খরচ করতে আসে। তেল খরচ হয় 200 টাকা থাক। মনে রে 5 বছরের মধ্যে আসছিল জ্বর আইছে পাঠানো হয়ে গেছে। সব লেগে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা রাখাইন পল্লী খুব কাছাকাছি চলে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রাখাইন পল্লীতে পাইছিলাম না নৌকা ওই ব্রিজ হয়ে যায় ওই চর শেষ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রাখাইন পল্লীতে পৌঁছে যাবো। ভেরি ব্যাড ভেরি ব্যাড বন্যা না হয়ে যেন পানি না আর একটু বাড়ির ভিতরে অল্প একটু পিছনে আগাইতে হবে ভাই। অল্প একটু পিছনে হয়েছে হয়েছে আগে চাপ থাকে।
এই যে গঙ্গামতি, আমরা এখন গঙ্গামতি রিসোর্টের পাইতে যাচ্ছে। এই তোমরা তোমাকে তাড়াতাড়ি বুঝায় না, রাস্তা কিন্তু প্রচুর ধুলো, তাই শুনে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম রাস্তা কি ধুলো। ওসব বৃষ্টি বৃষ্টি আছে তো এই জন্য হয়তো ধুলো কম। আমি পিছিয়ে যে আইবে আমি লাল হয়ে যাই, আর পিছনে আইলে অনেক পিছনে আসতাম। বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থপর, আপন ভেবে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। ও মানুষ বড়ই স্বার্থপর রে। রোডে যখন পুরোটা মিলে একটা ব্লগ হবে। হুম এইসব জায়গায় এসে ছবি উঠাইতে হবে। হুম পড়াই বলতে দিয়ে দেয় না, হুম আসবা তো এসে ওরা বিকেলে, বিকেলে আসবেন বিকেলে। হ্যাঁ আমরা আছি আমরা যাবো কখন? 11টায়। রাত 11টা। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আরে রূপ দেখিয়া মন পিঞ্জরে সুখের থাকতাম যদি থাইকা যাইতে ওই সাগরের পারে, কাটাই দিতাম। এ বন্ধু, বাইক নিয়ে আসলে বন্ধু এসব ঘোরা যাবে। এখানে কি নদী পারাপার হবে আবার? ও দারুণ সিস্টেম তো বন্ধু। এখন আবার দেখে এই তো বাইক লাগলে, আমি তো বাইক লাগবে না, যেকোনোভাবে যাইতে পারছি। এই জায়গায় তো এগুলো যাচ্ছে। আমরা কোনো বাইরে মানতে হবে না। এটাকে এইসব জায়গায় ডাল পাচ্ছে পরে। কি হবে রে? যেরূপ